আপনারা দেখতেছেন আমার আব্বা এই মিনি পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করতেছে আঙ্গুরে নিজের জমিতে। গাড়িটা কিন্তু নিজেই। আর এই গাড়ি কেনার পরে কি কি সুবিধা পাইলাম, কি কি অসুবিধা, এই সব নিয়ে আজকে আলোচনা করুন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। নিজা জমি বলতে একবারে নিজা না, এটা আমরা বছর হিসেবে ভাড়া নেওয়া আছে, কয়েক বছর ধরে ভাড়া নিয়ে চলতেছে। এটা বছর হিসেবে ভাড়া নিয়ে নিজেরা চাষ করি, তার জন্য নিজা জমি বিলেই কইছি। যাই হোক, কথাটা হলো এই যে প্রথমে দেখতেছেন এটা কিন্তু 1 নম্বরে দিয়ে চালানো হলো, তারপরে আমি কিন্তু চেঞ্জ করলাম, গিয়ার 2 নম্বরে দিলাম। আর 1 নম্বরে আর 2 নম্বরে দেওয়ার পরে ডিফারেন্সটা দেখেন, কথা নেই। 1 নম্বরে কিন্তু লাহে লাহে ফালটা ঘুরতো, আর 2 নম্বরে দেওয়ার পরে স্পিড ফাল ঘুরে। হ্যাঁ, এনে কিন্তু পিক আপ বাড়াইলে আরও স্পিড ঘুরবো, কিন্তু প্রথম চাষের জন্য আমি অল্প লাহে লাহে চাষ করতেছি, কারণ মাটিটা অতিরিক্ত শক্ত হয়েছিল। গরু বাঁধতে বাঁধতে এই জায়গাটা একদম পাথরের মতন শক্ত হয়ে গেছিলো। আর মাটিটা শুকনা থাকার কারণে আমি জুয়াকালকে কিন্তু পানি দিছি, পানি দেওয়ার পরে আবারও চাষ করতেছি। তো 1 নম্বর চাষ দিলাম, 2 নম্বর চাষ, 3 নম্বর চাষ পর্যন্ত দেখতে পারবেন একদম ভিডিওর শেষ পর্যন্ত দেখলে। এই যে 1 নম্বর চাষ কিন্তু শেষ হইলো, কারণ এই মাটিটা কিন্তু ওইরকম একটা ইটা ওঠে নাই। যদি আমি পানি না দিয়ে চাষ করতাম, বড় বড় ইটা উঠতো, একটু অসুবিধা হতো। আর এই যে দেখতেছেন এটা এখন 2 নম্বর চাষ শেষের দিকে, কারণ 2 নম্বর চাষ দেওয়া হইলো। 1 নম্বর চাষের পরে 2 নম্বর চাষে মাটি কতখানি পরিবর্তন হয়েছে আপনারা নিজেরাই ভিডিওর মাধ্যমে দেখতেছেন, আমার আর করার মতন কিছু নাই। তো এই গাড়ি যদি নিবার চান, স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের শোরুম ধুবড়ী ডিস্ট্রিক্ট গরিপুরে আছে। তো এইটার চেয়ে ছোটো আছে, এর চেয়ে বড়ো আছে, এই ধরনের আছে, আরও কয়েক ধরনের গাড়ি আছে। যদি আপনারা নিবার চান, স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। তো এই 2 নম্বর চাষ শেষ হলো, এই যে 3 নম্বর চাষ শুরু হলো। তো মাটিটা দেখেন কীরকম সুবিধা অসুবিধা, আপনারা নিজেরাই দেখেন, আমি ভিডিওর মাধ্যমে খালি গল্প করলে কবেন যে। তারপরে এই গাড়ি এখন পর্যন্ত আমার গাড়িতে কোনো ধরনের অসুবিধা হয় নাই, কিন্তু অনেক মানুষ গাড়ি নেওয়ার পরে প্রবলেমবিলাক কইছেন। হয়তো 100 মধ্যে 10টা গাড়ি প্রবলেম আইছে আমি জানা মতে, কিন্তু তার কাহিনী হলো, মানে মেন কারণ হলো, কত কিন্তু মানুষ আছে গাড়ি নিয়ে হেরে নিজের জমি চাষ তো করে না, মানুষের জমি ট্রেক্টরের হাতে তুলনা করে চাষ করে। হ্যাঁ, আপনি জানেন একটা বস্তু, যদি আপনি ট্রেক্টর দিয়ে চাষ করেন, দেখবেন যে আপনার জমিতে যদি মানুষের ট্রেক্টর দিয়ে চাষ করেন, ওরকম কিন্তু মাটি ডাবিয়ে চাষ করবো না। তো সেম আপনি যদি ওই কথাটা ছোটো পাওয়ার টিলারের কন যে না আমি ট্রেক্টর দিয়ে চাষ করুন, যদি ভালো হয় তাহলে করো। আর ট্রেক্টরের হাতে তুলনা করে এটা দিয়ে যদি চাষ করেন, যদি এক চাষে ট্রেক্টরের মতন করবার চান, হবো না। এই যে আমি এনে 3টা চাষ করলাম, হয়তো ট্রেক্টর দিয়ে একটা চাষ করলেও কিন্তু এরম হয়তো, কিন্তু তারপরেও যেহেতু নিজের মাটি নিজের গাড়ি, ওইভাবে নিজের মতন চলাইতেছি, এখন পর্যন্ত কোনো ধরনের অসুবিধা হয় নাই। যাই হোক, গাড়ির সুবিধা অসুবিধা নিয়ে আমি ফুল আলোচনা করতেছি, ভিডিওটা দিকে থাকেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে আলোচনা করুম এই গাড়ির কটা সুবিধা আর কটা অসুবিধা নিয়ে, কারণ এই গাড়ি অনেকেই কিনতেছেন, হয়তো অনেকেই সুবিধা অসুবিধা বুঝতেছেন। তারপরে যারা নতুন করে কিনবেন, হয়তো তারাও কথাটা ভালো করে শুনেন বা ভিডিওটা শেয়ার করে রাখেন। এই জন্যই এই গাড়িতে কিন্তু সুবিধাও আছে অসুবিধাও আছে। তো 1 নম্বর কথা হলো, আমি জেনে চাষ করলাম, ভিডিওর মাধ্যমে দেখতেছেন, এটা কিন্তু মাটিটা শুকনা ছিল, আর গরুয়ে পাড়িয়ে একবার শক্ত করে ফেলেছিল। তার জন্য মাটিতে মানে জমিতে জোয়াকালকে পানি দেওয়া হয়েছিল, পানি দেওয়ার পরে মাটিটা অল্প নরম হয়েছে, তারপরেও কিন্তু চাষ করতে অল্প অসুবিধা হলো, মানে একটু ভালোই কষ্ট হলো। এই জন্যই মাটিটা একদম পাড়িয়ে শক্ত করে ফেলাইছিল, তার জন্য। আর তারপরে যেটা অসুবিধা আর কি, এই যে এই গাড়িটার অসুবিধা হলো এটাই যে, আজকে যদি 7-8 লাখ টাকা দামে পাওয়ার ট্রেক্টর থাকতো, তাহলে কিন্তু ওই যে 5 বছর হাইডা চাষ করা লাগতো না, তাহলে চৈরাই চাষ করে হারতাম। কিন্তু এটার মধ্যে হাইডা চাষ করা লাগলো, কারণ এটার এটা একটা অসুবিধা। আর একটা সুবিধা আছে, যে জায়গায় চাষ করলাম ভালো করে খেয়াল করে দেখেন, চুতুর মেরে আবাদ আর কি। যদি এনে ট্রেক্টর আনার কোনো সুবিধাই থাকতো না, যদি আজকে আমার এই গাড়ি নিজের না থাকতো, হয়তো এই মাটি এইভাবে বাছরাই থাকতো, চাষ করার কোনো সুবিধা হইতো না। ওই জন্য আমি কই, যারা কৃষি কাম করেন, যারা নিজের জমিতে চাষ করবেন, তাদের জন্য এই গাড়িটা খুব ভালো। কারণ অনেকেই আছেন এই গাড়ি নিয়ে হেরে ট্রেক্টরের সাথে পাল্লা করে চাষ করেন, দেখা যায় অল্প দিনে নষ্ট হয়ে যায়। তাহলে আপনার গাড়ি নষ্ট হবেই, কারণ একটা ট্রেক্টরের দাম আর এটার দাম মতো তুলনা করে দেখেন। আমরা নিজের জন্য আনছি, এখন পর্যন্ত এই গাড়ি কোনো কিছু চেঞ্জ করা নাই, খালি একবার মোবিল চেঞ্জ করা হয়েছে। আর যেটা চলাইতে ডিজেল লাগে, ওটা তো চেঞ্জ, ওটা ডিজেল ফুরাই দেওয়াই লাগবে। তাছাড়া কিন্তু কোনো বস্তু এখন পর্যন্ত নষ্ট হয় নাই, বা নষ্ট হয়েছে যে যেটা স্টার্ট দেওয়া সামনের দেওয়া ওটা নষ্ট হয়েছে, ওটা কিন্তু আর ঠিক করি নাই, কারণ সেলফ আছে, ওটাতেই চলতেছে। তো তাও এটা নষ্ট হয়েছে। আমারই কামলা যেটা ছিল, একজনে নিয়ে একদিনে 7-8 বিঘা জায়গা চাষ করবার গেছাম, ওই একদিনেই গাড়িটা 2টা বস্তু নষ্ট করছাম। ওইটার এই যে গিয়ারের যেটা ইটা ওটা ঠিক হয়েছে, এটা এমনি চলতেছে, অসুবিধা নাই, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করি নাই। তো তারপরে কথা হলো আরো যেটা সুবিধা, দেন বাড়িতে যদি গাড়ি থাকে, আপনার যখন ইচ্ছা তখনই কিন্তু চাষ করা হারবেন,
যে সময় আপনার মন ধরে বা যে কোনো টাইমে আপনার সুবিধা হিসেবে। যখন আপনি এই জায়গায় অন্য কারো গাড়ি আনবার চাবেন, এইটুকা জায়গা চাষ করতে যতটুকু সময় লাগবে তার চেয়ে বেশি সময় লাগবে গাড়িওয়ালার কাছে ঘুরতে ঘুরতে। তো কথাটা ওই জন্য কই, যারা কৃষি কাম করেন মানে যারা নিজের জন্য গাড়ি নেবেন তাদের জন্য এই গাড়িটা খুব ভালো। কিন্তু আপনি নিয়ে যদি মানুষের জমি চাষ করেন তাহলে আপনার জন্য ওরকম একটা সুবিধা হবে না, তাহলে আপনি ট্রাক্টর কিনে নিন। 3 চাষ করলাম, 3 চাষে কিরকম মাটি ডাইলেছে দেখেন। যদিও আলবাওয়ার স্ক্রিনে দেখতেছেন, তারপরে মাটিটা আমি দেখিয়ে দিতেছি যে কিরম আইলেছে আর কিরম ডাবছে। দেখেন এটার দেখল কোনো ইটা সিটা কিচ্ছু নাই, কত পর্যন্ত তলে গেছে এই দেখেন। আর উড়া খেতে দেখেন মাটি কিন্তু একবারে আইলে গেছে। কিন্তু হ্যাঁ, এটা যদি আমি হুক না মাটিতে পাইতাম কিছু ইটা উঠতো, তার জন্য আগের দিন পানি দিয়ে নেওয়া হয়েছে। তো যারা কৃষি কাম করেন বাড়ির ভাগ মতন চাষ করবেন, কোনো ধরনের অসুবিধা হবে না।